A warm welcome to everyone. Myself Kamalika Debnath, vocational teacher of IT ITES. Due to COVID-19 lockdown period, classes has been suspended. So for the benefit of students, Department of Vocational Education under Samagra Shiksha Abhiyan, Education Department, Government of Tripura, in collaboration with Sibin Group, the online classes has been initiated. In this video, I am going to discuss about IT ITS industry. আমরা IT ITS ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানব এই টিউটোরিয়াল ভিডিওতে। These are the contents of the tutorial. প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পার্টে যাব। So what is IT? IT বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি? The full form of IT is Information Technology. Information technology means creating, managing, storing and exchanging information. এটা বুঝতে হলে আমাদেরকে ডেটা আর ইনফরমেশন এই দুটো টার্ম বুঝতে হবে, যেটা পরের স্লাইডে আছে। সো হোয়াট ইজ ডেটা? ডেটা বলতে আমরা কি বুঝি? ডেটা বলতে বোঝায় ফ্যাক্টস অর র মেটেরিয়াল। সাপোজ আমি বললাম 9 একটা নাম্বার, কিন্তু বোঝা গেল না যে 9 আমি কেন বললাম। কিন্তু এখন যদি বলি 9 বয়েস, তখন এটা একটা মিনিংফুল তথ্য হয়ে গেল। এই মিনিংফুল তথ্যকেই ইনফরমেশন বলা হয়। সো ইনফরমেশন ইজ দ্য রেজাল্ট অফ ডেটা প্রসেসিং। এই টেবিলে দুটো উদাহরণ দিয়ে ডেটা আর ইনফরমেশনের ডিফারেন্স বোঝানো হয়েছে। প্রথমটা অলরেডি আলোচনা করলাম, দ্বিতীয়টাও সেম। আমি যদি শুধু বলি পিয়ালি, তাহলে কিন্তু কিছু বোঝা যায় না। কিন্তু যদি বলি পিয়ালি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অর পিয়ালি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, তখন এটা একটা মিনিংফুল ইনফরমেশন হয়ে গেল। নিচের ডায়াগ্রামটাতেও সেম বলা আছে যে ডেটা প্রসেস হয়, ইনফরমেশন হচ্ছে। সো আগের স্লাইডে আবার ফিরে যাচ্ছি। তাহলে ইনফরমেশন টেকনোলজি মিনস ক্রিয়েটিং, ম্যানেজিং, স্টোরিং অ্যান্ড এক্সচেঞ্জিং ইনফরমেশন। উদাহরণ হিসেবে ধরে নেই, সাপোজ স্কুল স্টুডেন্ট রেকর্ড ক্রিয়েট করা হচ্ছে। ম্যানেজিং বলতে সাপোজ কোনো একটা রেকর্ডে একটা বানান ভুল হয়েছে, অথবা কোনো স্টুডেন্টের মার্কস তুলতে ভুল হয়ে গেছে, তাহলে সেই রেকর্ডটা আমরা ঠিক করব, মানে এডিট করব। আবার কোনো একটা নতুন রেকর্ড অ্যাডও করতে পারি, আবার ডিলিটও করতে পারি। কোনো একটা রেকর্ড সাপোজ এই স্টুডেন্ট এখন আর নেই বা স্টুডেন্ট চলে গেছে স্কুল থেকে, তাহলে এই রেকর্ডটা রেখে আর কোনো লাভ নেই, তখন আমরা ডিলিট করে দেব। স্টোরিং বলতে সিস্টেমে সেভ করে রাখাকে, অ্যান্ড এক্সচেঞ্জিং ইনফরমেশন বলতে সেভ করে রাখা রেকর্ডটাকে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে পাঠানো। সেকেন্ড পয়েন্টে বলেছে আইটি ইনক্লুডস অল টাইপস অফ টেকনোলজি ইউজড টু ডিল উইথ ইনফরমেশন such as computer hardware and software technology used for creating, storing and transferring information. Create, store এবং ইনফরমেশন ট্রান্সফার করতে হার্ডওয়্যার এবং সফটওয়্যার টেকনোলজি ইউজ করা হয়। হার্ডওয়্যার বলতে কম্পিউটারের ফিজিক্যাল পার্ট, যা টাচ করা যায়। উদাহরণ হিসেবে যেমন মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার এগুলো। সফটওয়্যারের সবচেয়ে কমন উদাহরণ তোমাদের জন্য হলো MS অফিস এবং বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যার। তাহলে কম্পিউটার এবং হার্ডওয়্যার টেকনোলজি ইউজ হচ্ছে ফর ক্রিয়েটিং, স্টোরিং অ্যান্ড ট্রান্সফারিং ইনফরমেশন। এবার আমরা আসছি ইনফরমেশন টেকনোলজি এনাবল সার্ভিস, ITES টার্মে। ITES বলতে আমরা কি বুঝি? Information technology that enables the business by improving the quality of service is information technology enabled service.
আইটি টেকনোলজি ইউজ করে বিজনেস করা, বিজনেসের সার্ভিস কোয়ালিটিকে ইমপ্রুভ করাকে আইটিএস বলা হচ্ছে। সেকেন্ড পয়েন্টে আছে আইটিএস ইজ ডিফাইন্ড এজ আউটসোর্সিং অফ প্রসেসেস। আউটসোর্সিং বলতে বোঝায় কোনো একটা কোম্পানি অন্য কোনো এক কোম্পানি অথবা কোনো ইন্ডিভিজুয়ালকে হায়ার করা কোনো একটা পার্টিকুলার কাজকে পারফর্ম করার জন্য। দেন কভার্স এ ডাইভার্স এরিয়াস। কী কী এরিয়া কভার করছে? লাইক ফিনান্স মানে অর্থনীতি, এইচআর মানে হিউম্যান রিসোর্স মানে মানব সম্পদ, দেন অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, হেলথ কেয়ার মানে স্বাস্থ্য দপ্তর, টেলিকমিউনিকেশন মানে তো তোমরা জানোই, অ্যান্ড ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন। তাহলে এই সমস্ত বিভিন্ন এরিয়া আইটিএস কভার করছে। এবার আমরা আসি বিপিও সার্ভিসে। হোয়াট ইজ মিন বাই বিপিও? বিপিও ফুল ফর্ম ইজ বিজনেস প্রসেস আউটসোর্সিং। BPO service means performing business operations through an outside service provider. আউটসোর্সিং নিয়ে অলরেডি ডিসকাস করেছি। তাহলে বিজনেস অপারেশন পারফর্ম করা কোনো এক আউটসাইড সার্ভিস প্রোভাইডার দিয়ে। এই ডায়াগ্রামটা দেখলে তোমরা আরও ভালোভাবে বিপিও সার্ভিস বুঝতে পারবে। এখানে কি আছে? কাস্টমার সাপোর্ট, কল আনসারিং, থার্ড পার্টি ভেরিফিকেশন, টেলিমার্কেটিং সার্ভিস অ্যান্ড আইটি হেল্প ডেস্ক। একটা উদাহরণ দিয়ে বলছি। সাপোজ তুমি বাড়িতে ইন্টারনেটের জন্য ব্রডব্যান্ড কানেকশন নিয়েছো, কিন্তু তোমার কানেকশন খুব ডিস্টার্ব করছে, তখন তুমি কি কমপ্লেন করবে? তোমার কাছে কাস্টমার কেয়ার নাম্বার আছে, তুমি ডায়াল করবে নাম্বার, কাস্টমার কেয়ার তোমার কল রিসিভ করলো মানে কল আনসার করলো, তুমি তোমার কমপ্লেনটা বলবে, তখন ওরা তোমার কমপ্লেনটা রেকর্ড করে রাখবে অ্যান্ড ভেরিফিকেশন করবে, যে এখানে আছে থার্ড পার্টি ভেরিফিকেশন। এরপরে ওরা এইটা ঠিক করার জন্য ব্যবস্থা করবে, টেলিমার্কেটিং সার্ভিস। তারপরে তোমার প্রবলেমটা কোনো না কোনোভাবে সলভ হবে। তাহলে কাস্টমার সাপোর্টও বুঝতে পেরেছো, কল আনসারিংও বুঝতে পেরেছো, থার্ড পার্টি ভেরিফিকেশনও বুঝতে পেরেছো, টেলিমার্কেটিং সার্ভিসও বুঝতে পেরেছো। আইটি হেল্প ডেস্ক মানে যে হেল্প ডেস্কে যারা বসে আছে হেল্প করার জন্য। এখানে কিছু বিপিও সার্ভিসের নাম আছে, লাইক ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, ট্যাক্সেশন অ্যান্ড ইন্স্যুরেন্স সার্ভিসেস, ই পাবলিশিং অ্যান্ড ওয়েব প্রমোশন, লিগাল সার্ভিসেস অ্যান্ড কন্টেন্ট রাইটিং, মাল্টিমিডিয়া অ্যান্ড ডিজাইন সার্ভিসেস, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস, সফটওয়্যার টেস্টিং সার্ভিসেস অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসেস এবং আরও অনেক সার্ভিস আছে। আচ্ছা, এবার আমরা আসি কিভাবে বিপিও কাজ করে, হাউ বিপিও ওয়ার্কস। এখানে দুটো ডায়াগ্রাম দেওয়া আছে। প্রথম ডায়াগ্রামে বিভিন্ন মহাদেশ, আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, এই সমস্ত বিভিন্ন মহাদেশের পিকচার। বিভিন্ন মহাদেশের মধ্যে দেখো কিছু গোল করা আছে। গোল করাটা বলতে বোঝাতে চেয়েছে যে তুমি বিভিন্ন প্রান্তে প্রত্যেকের সাথে তুমি যোগাযোগ করতে পারছো ক্লায়েন্টের সাথে। সাপোজ ইন্ডিয়াতে এক সফটওয়্যার কোম্পানি ইউএসএ ক্লায়েন্টের সাথে ডিল করছে। এই ডিল করাটা কিন্তু সবচেয়ে টেলিফোনিক কমিউনিকেশনে হচ্ছে। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে ক্লায়েন্টের সাথে ডিল করতে পারছো। নিচের ডায়াগ্রাম একটা কল সেন্টারে ছবি দিয়েছে। এই কল সেন্টারে যারা বসে আছে তারা বিভিন্ন দেশে বিভিন্ন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছে। বিপিও কিন্তু ডোমেস্টিকও হতে পারে। আমাদের ত্রিপুরাতেও বিপিও আছে। ত্রিপুরাinfo.com যার অফিস লিচুবাগানে আছে, তারা কিন্তু বিপিও সার্ভিসও আছে তাদের। এবার আমরা আসি অ্যাডভান্টেজেস অফ দ্য বিপিও ইন্ডাস্ট্রি। প্রথমে কি আছে? কস্ট রিডাকশন। আমরা ইন্ডিয়াতে বসে ইউএসএ ক্লায়েন্টের সাথে ডিল করছি, আমার কিন্তু ফ্লাইট ভাড়া দিয়ে ইউএসএতে যেতে লাগছে না। তাহলে কি আমার ফ্লাইট ভাড়াটা পুরাটাই বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে কস্ট রিডাকশন, উদাহরণ দিলাম। এবার আছে অ্যাভেলেবিলিটি অফ এক্সপিরিয়েন্সড প্রফেশনালস। অনেক এক্সপিরিয়েন্স প্রফেশনাল আছে, তাদের সবার সাথে কিন্তু আমি এই টেলিফোনিকেই যোগাযোগ করতে পারছি, আমাকে ওদের কাছে ফিজিক্যালি পৌঁছাতে হচ্ছে না।
দেন এবিলিটি টু ফোকাস অন কোর বিজনেস। যেহেতু আমি সবটা খুব ইজিলি টেলিফোনিক কমিউনিকেশনেই করে নিতে পারছি, হ্যাঁ, আমাকে কারোর কাছে ফিজিক্যালি পৌঁছাতে লাগছে না, অন্য কোনো হেডেক নিতে হচ্ছে না, তাহলে আমি কি কোর বিজনেসেই ফোকাস করতে পারছি। দেন এক্সেলেন্ট সোর্স অফ কাস্টমার ফিডব্যাক। সাপোজ তুমি একটা সফটওয়্যার বানিয়ে তুমি আমেরিকার ক্লায়েন্টকে দিলে, সেই কাস্টমার কিন্তু তোমাকে খুব ইজিলি তোমাকে তার মতামত ফিডব্যাক দিচ্ছে যে তোমার সফটওয়্যারে কোনো ত্রুটি আছে কি না, বা এই জিনিসটা একটু মডিফাই করলে ভালো হয়, অথবা তোমার জিনিসটা খুব ভালো হয়েছে, কোনো কিছু আর মডিফাই করার দরকার নেই, সেই ফিডব্যাক তোমাকে ইজিলি তোমার কাস্টমার তোমাকে দিচ্ছে। দেন অ্যাক্সেস টু দ্য লেটেস্ট আপডেটেড টেকনোলজিস। লেটেস্ট বিভিন্ন টেকনোলজি যা খুব আপডেটেড, সেগুলোও তুমি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছো। দেন এক্সেলেন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি। প্রচুর জব অপরচুনিটি কিন্তু আছে বিপিওতে। যদি তুমি একটু ভালো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ শিখতে পারো, অথবা ডোমেস্টিক বিপিওর জন্য তুমি ডোমেস্টিকও কোনো একটা ভালো ল্যাঙ্গুয়েজ লাইক হিন্দি অথবা কোনো স্থানীয় ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। এবং ধরো তুমি বিদেশে কোনো ক্লায়েন্টের সাথে ডিল করলে, ধরো ইউএসএর সাথে যদি ডিল করো, ইউএসএ আর ইন্ডিয়ার টাইম ডিফারেন্স মোটামুটি 10-12 ঘন্টা, এর জন্য মেনলি ইউএসএর সাথে ডিল করতে গেলে নাইট ডিউটি পড়ে, নাইট শিফটে কাজ। আবার ইউরোপের কিছু কান্ট্রি লাইক জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, এইসব কান্ট্রির সাথে ইন্ডিয়ার টাইম ডিফারেন্স গরমকালে 3.5 ঘন্টা, আবার শীতের দিনে 4.5 ঘন্টা। তো সেই বুঝে শিফটিং তৈরি হয় যে এই শিফটে আজকে ওই ক্লায়েন্টের সাথে ডিল করবে। এবার আমরা আসি বিপিএম। হোয়াট ইজ বিপিএম? বিপিএম বলতে বোঝায় বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট। বিপিএম মেনলি ম্যানেজমেন্টের উপরে ফোকাস করছে। ইট ইজ দ্য প্রসেস অফ ডিলিং উইথ অর কন্ট্রোলিং থিংস অর পিপল মোর এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি টু অ্যান ওভার চেঞ্জিং এনভায়রনমেন্ট। এটা মেইনলি ম্যানেজমেন্টের উপরে ফোকাস করছে। সাপোজ কোনো একটা কোম্পানিতে তুমি এক টিম লিডার, তোমাকে একটা টাস্ক ধরো 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তোমার আন্ডারে আরও 7 জন এমপ্লয়ি আছে। তখন তুমি এজ এ টিম লিডার তুমি এই কাজটা সবাইকে ভাগ করে দেবে, যে কোনো একজন এই পার্টিকুলার কাজটা করবে, কোনো একজন ওইটা করবে, কোনো একজন সাপোজ মার্কেটিংটা দেখবে। তো এমনভাবে তুমি কাজটা ভাগ করে দিলে, এবং প্রত্যেকে কিন্তু তোমার লিড করতে হবে। এর জন্য তোমাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে, টাইম ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, সব কিছু। এই ডায়াগ্রামটা দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন প্রথমে কি আছে, অপটিমাইজ। অপটিমাইজ বলতে বোঝায় টু মেক দ্য বেস্ট পসিবল ইউজ অফ সাম রিসোর্স। মানে কোনো একটা সম্পদ বেস্ট পসিবল ওয়েতে তুমি ব্যবহার করো। ধরো তোমার কাছে 5,000 টাকা আছে, এখন তুমি এই 5,000 টাকা দিয়ে তুমি শপিং করে শেষ করে দিতে পারো, আবার তুমি রেস্টুরেন্টে খেয়েও শেষ করে দিতে পারো। আবার যদি বুদ্ধিমান হও তাহলে তুমি এই 5,000 টাকাকেও তুমি ছোট করে ইনভেস্ট করতে পারো। কিন্তু ধরো 2-3 বছরের জন্য ইনভেস্ট করলে, তখন তোমার কাছে এই 5,000 টাকাটা আরও বেশি হয়ে তোমার কাছে ফিরে আসবে। এরপরে আছে কি, ডিজাইন। আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা বিল্ডিং তৈরি করা হবে, তো বিল্ডিং তৈরি করার আগে কিন্তু তোমাকে একটা ডিজাইন করতে হবে যে বিল্ডিংটা তোমার কেমন হবে, কয়টা ঘর হবে, বাথরুম কোথায় হবে, বারান্দা কেমন হবে, জানালা দরজা, সব কিছু তোমার কিন্তু আগে ডিজাইন করতে হবে। ডিজাইন করে এটাকে একটা মডেলে রূপ দিতে হবে। ডিজাইন করে মডেলে রূপ দিয়ে তারপর তুমি এটাকে ইমপ্লিমেন্ট করবে, মানে স্টার্ট করবে তুমি কাজ করা। এক্সিকিউট মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেন মনিটর করা মানে চেক করা। আইটি বিপিএম ইন্ডাস্ট্রিতে তুমি উদাহরণ দেবে, ধরো একটা সফটওয়্যার বানাবে, ধরো একটা স্টুডেন্ট রেকর্ড সফটওয়্যার বানানো হলো। তো স্টুডেন্ট রেকর্ড সফটওয়্যারে প্রথমে একটা ফর্ম থাকবে, যে ফর্মে স্টুডেন্ট রেকর্ড আমি এন্ট্রি করব, তার নাম, বাবার নাম, অ্যাড্রেস, কোন ক্লাসে পড়ছে কারেন্টলি, কত মার্কস পেয়েছে, এই সমস্ত কিছু আপলোড করব। আরেকটা ফর্ম এরকম হবে যে আপডেট করার অপশন রাখবো। ধরো কোনো একটা মার্কস তুলতে ভুল হয়ে গেছে, বা স্টুডেন্টের নামের বানান ভুল হয়েছে, বাবার নাম ভুল আছে, তো আপডেটের জন্য একটা ফর্ম রাখবো। দেন একটা ডিলেটের জন্য একটা ফর্ম রাখতে হবে। তো সেরকমভাবে আমি একটা ডিজাইন করব, ডিজাইন করে এটাকে একটা মডেলের রূপ দেব।
তারপর আমি এই সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করা শুরু করব। ইমপ্লিমেন্ট করা হয়ে গেলে তারপর এটা এক্সিকিউট হবে, তারপর এটাকে চেক করব, মনিটর করব। তারপরে আমরা আসি ডিফারেন্স বিটুইন বিপিও অ্যান্ড বিপিএম। তো বিপিও তো তোমরা জানোই এখন যে বিপিও ইজ মোর ফোকাসড অন আউটসোর্সিং অ্যান্ড বিপিএম ইজ মোর ফোকাসড অন ম্যানেজমেন্ট রিলেটেড টাস্ক। ম্যানেজমেন্ট রিলেটেড টাস্কে বিপিএম মেইনলি ফোকাস করছে। এবার আমরা আসছি স্ট্রাকচার অফ দ্য আইটি বিপিএম ইন্ডাস্ট্রি। প্রথমে আমরা আসি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। মাল্টি ন্যাশনাল কোম্পানি বলতে কি বোঝা হয়? A multinational company is a business that operates in many different countries at the same time. একই টাইমে বিভিন্ন দেশে কাজ হচ্ছে। এখানে কিছু টপ মাল্টিন্যাশনাল কোম্পানির নাম দেওয়া আছে। এক নম্বরে আছে মাইক্রোসফট। তোমরা যে মাইক্রোসফট অফিস ইউজ করছো, এটার হেডকোয়ার্টার আছে রেডমন্ড, ওয়াশিংটন, যেটা আমেরিকাতে, ইউনাইটেড স্টেটসে আছে। দেন হেডকোয়ার্টার অফ গুগল। গুগল তো তোমরা সবাই সার্চ করছো, গুগলের হেডকোয়ার্টারটা কোথায় আছে? ক্যালিফোর্নিয়াতে। পাশের ডায়াগ্রামে দেখো এই গুগলের হেডকোয়ার্টারের ছবি। দেন ইনফোসিস, যার হেডকোয়ার্টার ইন্ডিয়াতেই আছে, ব্যাঙ্গালোরে। টিসিএস, এটারও হেডকোয়ার্টার তোমার মুম্বাইতেই আছে, ইন্ডিয়াতে, কিন্তু বিভিন্ন দেশে আছে তাদের অফিস। দেন অ্যাক্সেঞ্চার, যার হেডকোয়ার্টার আছে আয়ারল্যান্ডের ডাবলিনে। আইবিএম, যার হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কের আরমাঙ্ক, ইউনাইটেড স্টেটস, এবং আরও অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে লাইক উইপ্রো, ক্যাপজেমিনি, এমন আরও অনেক কিছু। এবার আমরা আসি ইন্ডিয়ান সার্ভিস প্রোভাইডার্স। আচ্ছা, ইন্ডিয়ান সার্ভিস প্রোভাইডার্স তাদের অপারেশন ইন্ডিয়াতেই শুরু করেছে, তাদের হেডকোয়ার্টার্সও ইন্ডিয়াতেই থাকে, কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল লোকেশনেও কিন্তু তাদের অফিস আছে। একটা উদাহরণ হলো এয়ারটেল, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, কিন্তু সাউথ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে এয়ারটেলের অপারেশন আছে। নিচের ডায়াগ্রামটা এয়ারটেলের হেডকোয়ার্টারের ছবি, যা নিউ দিল্লিতে আছে। এবার আমরা আসছি গ্লোবাল ইনহাউস সেন্টার্সে, জিআইসি। Global in-house centers are redefining the way business leverage diverse talent pools and skill sets distributed across geographies. লেভারেজ বলতে কি বোঝা হয়? লেভারেজ বলতে বোঝায় ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অফ ইউজিং বোরোড মানি, মানে ধার করা মানি দিয়ে তুমি ইনভেস্টমেন্ট করতে পারছো বিভিন্ন, যাতে তোমার রিটার্নটা যাতে খুব ভালো হয়। ইন্ডিয়ার নেসকম মানে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ এবং বেইন অ্যান্ড কোম্পানি, তারা পার্টনার হয়ে জিআইসির বিভিন্ন রোল এক্সপ্লোর করছে। নিচের ডায়াগ্রামে নেসকমের হেডকোয়ার্টারের ছবি, যেটা নয়ডাতে আছে, নিউ দিল্লি। আশা করি ভিডিও টিউটোরিয়ালের কন্টেন্ট তোমরা সবাই বুঝতে পেরেছো। এই কন্টেন্টগুলি থেকে কিছু অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিলাম, যেমন এখানে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর বাছাই করে তোমরা শুধু অপশনটা লিখবে। 1 নাম্বার, ইনফরমেশন ইজ এ আনপ্রসেসড ডেটা, বি প্রসেসড ডেটা, সি ফ্যাক্টস অ্যান্ড ডি নান। 2 নাম্বার, বিপিও ইন্ডাস্ট্রি কামস আন্ডার হুইচ মিনিস্ট্রি? A number option, Ministry of Commerce and Industry, B Ministry of Consumer Affairs, C Ministry of Electronics and Information Technology, D Minister of External Affairs. 3 number question, which of the following is a definition of multinational enterprises? A number, a company operating in emerging economies. B a company employing foreign nationals. C a company headquartered in one country but having operations in other countries. D none of the above.
এগুলি তোমরা শুধু সঠিক উত্তরটা লিখবে খাতার মধ্যে। এবার নিচে আনসার দ্য ফলোয়িং, এগুলি তোমরা 2-3 লাইনে লিখবে। 1 নাম্বার কোশ্চেন, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। 2 নাম্বার, হোয়াট ইজ দ্য রোল অফ ITES। 3 নাম্বার, গিভ 2 এক্সাম্পল অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। 4 নাম্বার, রাইট দ্য নেমস অফ সাম টপ মাল্টিনেশনাল কোম্পানিজ ইন ইন্ডিয়া। 5 নাম্বারটা শুধু ট্রু না ফলস এটা উল্লেখ করবে। স্টেটমেন্টটা হলো, এ কল সেন্টার ক্যান বি কনসিডার্ড এ BPO অর্গানাইজেশন। 6 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ BPM ইন অ্যান অর্গানাইজেশন। অ্যান্ড লাস্ট 7 নাম্বার কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল ইন-হাউস সেন্টার্স। তাহলে এই অ্যাসাইনমেন্টগুলি দিলাম তোমাদেরকে। আশা করি তোমরা সবাই ভিডিও টিউটোরিয়াল ভালোভাবে বুঝতে পেরেছো। স্কুল খুললে তোমরা অ্যাসাইনমেন্টগুলি করে দেখাবে, তো বাড়িতে অ্যাসাইনমেন্টগুলি করা শুরু করে দাও। এটাই তোমাদের ইন্টারনাল মার্কস হিসেবে দেওয়া হবে। নেক্সট আরও ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আর যদি কোনো জিনিস না বুঝতে পারো তাহলে স্কুল খুললে আমার কাছে আসবে। সবাই ভালো থেকো। আজকের জন্য এখানেই শেষ করছি। স্টে হোম, স্টে সেফ।